এক শাহেদ পাপিয়াদের মতন আরেকজন ব্যক্তি যার নাম হল ইকবাল। আপনারা যে ইকবালকে চিনেন তার একটি সত্যিকারের পরিচয় সবার সামনে তুলে ধরি। ইকবালের বাবার নাম মোহাম্মদ আলী। এক সময়ে মাছ ধরার জেলের কাজ করত। জেলে কাজ করে তাদের সংসার চালাতো ইকবালের বাবা। জেলের কাজ করতে করতে এক সময়ে জেলেদের সর্দার পরিণত হয় ইকবালের বাবা। তখন থেকে এক জায়গা থেকে আরেক জায়গা মানে বারদ্দি চর অঞ্চল এসে অস্থায়ীভাবে বসবাস শুরু করে ইকবালের পরিবার। জহির চেয়ারম্যান হওয়ার অনেক আগে এই ঘটনা। আরেক চেয়ারম্যান ছিল, ওই চেয়ারম্যানকে ধর্মের বাবা ডেকে ইকবালের বাবা বারদ্দি চর অঞ্চলেতে থাকার জন্য আবদার করে। পরে ওই চেয়ারম্যান তা মেনেও নেয়। তখন থেকে ইকবালের পরিবার বারদ্দি চর অঞ্চলেতে থাকতে শুরু করে এবং ইকবালের পরিবার ওই চেয়ারম্যানের বাড়িতেই থাকত। আর ওই চেয়ারম্যানে বাড়িতে কাজ কর্ম করত ইকবালের বাবা এবং ইকবালের পরিবারের লেখাপড়া ওই চেয়ারম্যান বাড়িতেই হতো সব কিছু। এক সময়ে চেয়ারম্যানের চেয়ারম্যানই চলে যায়। ওই চেয়ারম্যান মোটামুটি অনেক বছর চেয়ারম্যান হিসেবে এলাকাতেই ছিল। এলাকাতে পরে জহির আসে নতুন চেয়ারম্যান হয়ে এবং ইকবালদের সংসারের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। এক পর্যায়ে কি করবে? পরবর্তীতে ইকবালের মা ওই এলাকার জহির চেয়ারম্যান বাড়িতে বাসা বাড়ি কাজ করতে শুরু করে ইকবালের মা। তখন সংসারের অবস্থা কিছুটা ভালো হতে থাকে। বর্তমানে বারদ্দি চর অঞ্চলেতে যে চেয়ারম্যান আছে জহির, উনাকে জিজ্ঞাসা করলে আপনার ইকবালের আসল পরিচয় পেয়ে যাবেন। তার আসল সত্য ঘটনা। ইকবালের এবং ইকবালের বাবা ভাই সব টাউড, চিটার, বাটপার। ইকবালের বাবা কিন্তু 2 বিয়ে করেছে, এটি বরপার এলাকাতে। ওই দ্বিতীয় ঘরেও ছেলে মেয়ে আছে ইকবালের বাবা। এটা ও জহির চেয়ারম্যানকে জিজ্ঞাসা করলে পেয়ে যাবেন। ইকবালের আরেক ভাই নাম হল কসাই জাহাঙ্গীর। সে এক সময় বিএনপি কসাই জাহাঙ্গীর নামে পরিচিতি ছিল ইকবালের ভাইয়ের। পরে ইকবাল নাসিম ভাইয়ের নাম বিক্রি করে যাত্রাবাড়ি পুস্তকালয়তে মৎস্য লীগের সম্পাদক পদে মূল দলে নেতা বানিয়ে দেয় ইকবাল। যেখানে আজকে একজন আওয়ামী লীগের সৎ ব্যক্তি থাকত, ওখানে আজ বিএনপি লোক, তাও আবার আওয়ামী লীগে এমন একটি দায়িত্বশীল পদে। ইকবাল 1988 এইচএসসি পাশ করে, তাও স্কুলে না গিয়ে, মানে হল পরীক্ষার সময় শুধু পরীক্ষা দিয়ে ইকবাল পাশ করে নিয়েছে। এবং আপনারা কি চিন্তা করতে পারেন যে ইকবাল 1983 থেকে 1984 এবং 1985 সন থেকে ইকবাল নারীর হোটেল বয় ছিল। আর সে ম্যাট্রিক পরীক্ষা দেয় 1988 সেনে, মানে আগে থেকে ইকবাল দুরন্ত বাস। তখন কিছু টাকা হলেই অরিজিনাল সার্টিফিকেট পাওয়া যেত। ইকবাল যে কতটা দুরন্ত বাস এটা বলে প্রকাশ করা যাবে না। 1983 হতে শুরু করে 1985 সনের দিকে একটি নারীর হোটেলে হোটেল বয় হিসেবে দালালি করতে শুরু করে ইকবাল এবং 1988-তে সে এইচএসসি পাশ করে। চিন্তা করেন কত বড় দুরন্ত বাজ বাটপার। হোটেলের নাম ছিল ইউনাইটেড হোটেল। ওই হোটেলটি মালিবাগ চৌধুরীপাড়ায় অবস্থিত ছিল। ওই সময়ে কাজ করাকালীন একটি মেয়ের সাথে ইকবালের ভালো সম্পর্ক হয়ে যায় এবং ওই মেয়ের সাথে ফিজিক্যালিও ছিল ইকবাল এবং ওই মেয়ের গড়ে একটি বাচ্চাও আছে। কিন্তু ওই মেয়েটিকে ইকবাল বিয়ে প্রলোভন দেখিয়ে তাকে সে ফিজিক্যালি সম্পর্ক গড়ে তোলে ইকবাল। পরবর্তীতে বিয়ে না করে অন্য লোকের সাথে ইকবালই বিয়ে দিয়ে দেয় একটি মক্কেল ধরে। সম্ভবত ওই মেয়ের ঘরে একটি বাচ্চা আছে। আমরা ধারণা করতেছি ওই
বাচ্চাটা ইকবালের। ওইটা নিয়ে তার বর্তমান বউয়ের সাথে এক সময়ে ঝামেলাও হয়েছিল। আসলে ইকবাল নিজের স্বার্থ ছাড়া কিছুই করে না। এই সব কিছুই এখন অস্বীকার করবে ইকবাল, কিন্তু তদন্ত করলে সব কিছুই সামনে আসবে। ইকবাল ওই হোটেলে হোটেল বয় হিসেবে নারীর দালালি করতে শুরু করে এবং নানান মানুষকে মেয়ে দিয়ে টাকা ক্যাশ করতে শুরু করে ইকবাল। এই সব আপনারা জহির চেয়ারম্যানকে জিজ্ঞাসা করলে সব তথ্য পেয়ে যাবেন। এবং সে এই হোটেলে অনেক দিন নারীর দালালি করে ইকবাল। নারীর দালালি করতে করতে মোটামুটি ভালো টাকা ক্যাশ করে ইকবাল এবং অন্য মানুষ থেকে দুরন্ত বাজি করে টাকা হাতানো শুরু করে ইকবাল। পরে এখান থেকে নারীর দালালি ছেড়ে দিয়ে ইকবাল আরেকটি হোটেলে কাজ করতে শুরু করে। সেটি মদের বার এবং নারীর হোটেল ছিল। সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের উল্টাপাশে। হোটেল নাম ছিল দি প্লেজ। ওই জায়গাতে ইকবাল হোটেল বয় হিসেবে নারীর দালালি করত ইকবাল। মোটামুটি ভালো দুরন্ত বাজি করে ভালো টাকা ক্যাশ করে ইকবাল। পরে ওই দি প্লেজ হোটেলে কাজ ছেড়ে দিয়ে ইকবাল চলে যায় হোটেল রাজমণি ইসাখাতে। ওইখানেতেও নারীর দালালি কাজ করত ইকবাল এবং বর্তমানে ইকবালের যে বউ রত্না আক্তার আছে উনি রাজমণি ইসাখাতে চাকরি করত একসময়ে। হোটেল রাজমণি ইসাখাতে চাকরিকালীন সেই সুবাদে রত্নার সাথে পরিচয় ইকবালের। পরে তার বাবা ভাই মিলে মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে ইকবাল এবং ইকবালের বাবা এবং ইকবালের ভাই কামাল সহ তারা নিজেরাই একটা নারীর ব্যবসার হোটেল খুলে, আর ওই হোটেলের নাম দেয় হোটেল সিরাজগঞ্জ। হোটেলটি অবস্থা ছিল মগবাজার ওয়ালেসের সাথে। ওইখানেও নারীর ব্যবসার হোটেল খুলে ইকবাল এবং তার বাবা এবং তার ভাই সহ ওই হোটেল সিরাজগঞ্জ একসাথে চালাতে শুরু করে। ওখান থেকে আর পিছু ফিরে তাকাতে হয়নি ইকবালদের। ইকবালের বিবাহিত জীবন কাহিনী। রত্না আক্তার আসলে হোটেল চাকরি করত ওইখানে তাদের পরিচয় এবং পরিচয় থেকে বিয়ে। রত্নার পরিবারে এই বিয়ে মেনে নেবে না বলে ইকবাল রত্না আক্তারকে ভাগিয়ে বিয়ে করে। পরে ইকবাল আর রত্না তারা দুই জনে মিলে হোটেল সিরাজগঞ্জে বাসরঘর করে রত্নার সাথে ইকবাল। আর সবার কাছে বলে বেড়ায় ইকবাল তার বিয়েতে 15-20টা গরু জবাই দিয়েছে। শালা বাটপার দুরন্ত বাস চিটার ইকবাল। এই সবকিছুর জহির চেয়ারম্যানকে জিজ্ঞাসা করলে সব খবর তথ্য পেয়ে যাবেন আপনারা। পরে ইকবাল এই নারীর ব্যবসা হোটেল থেকে নিজেকে আস্তে আস্তে হাইড করে নেয় ইকবাল, কারণ তার লক্ষ্য এখন অন্য দিকে। কিন্তু ইকবাল সে হাইড থাকে এবং তার ভাই কামালকে দিয়ে হোটেলগুলি পরিচালনা করায় ইকবাল। আগের সব হোটেল ছেড়ে দিয়ে এখন নতুন নামে নতুন করে শুরু করে নারীর দালালি ব্যবসা। এখন 2021 সন। এখনও ইকবালদের 2টা নারীর ব্যবসা হোটেল আছে এবং দুটির নাম একই নাম হল হোটেল বিসমিল্লাহ। এটা ইকবালের ভাই কামাল চালায় এবং এখন তো দেখি কামালের যে ছোট আরেক ভাই ছিল সেও এখন নতুন করে ওই হোটেলে গিয়ে বসে নারীর ব্যবসাতে। এই হোটেলটি অবস্থিত কাকলি মোড়ের আগে বনানীতে।